আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দরবার করতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি বাথরুমের টাইলস নিয়ে চলে আসলাম। আজকে একদম অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা একটি সুন্দর করে টাইলস করবেন, এরকম একটি বাথরুমের টাইলস নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও যদি ধৈর্য ধরে দেখবেন, তাহলে এই বাথরুমটিতে কত টাকার টাইলস ইউজ করা হয়েছে, কত টাকার টাইলস লাগছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, যে নিচের ফ্লোরে অফার টাইলস লাগানো হয়েছে এবং ওয়ালে 8-12 টাইলস লাগানো হয়েছে। দেখুন ওয়ালের টাইলসগুলো খুব সুন্দর একটি টাইলস, উপর দিয়ে সাদা কালারের মধ্যে এবং নিচে খয়েরি কালারের মধ্যে, তো মেরুন কালারের মধ্যে। তো এটি হলো বাথরুমটি 4 ফিট বাই 7 ফিট, 4 ফিট বাই 7 ফিট, 2 ইঞ্চি বেশি আছে, তো আপনার 7 ফিট ধরতে পারেন। এই যে এখান থেকে যদি আমরা ওই কর্নার হিসাব করি তাহলে 7 ফুট 2 ইঞ্চি, এবং ওই কর্নার থেকে এই কর্নারে 4 ফিট। তো টোটালি আপনার 4 ফিট বা 7 ফিট বাথরুমে আমরা জেনে থাকি যে যদি হাইটটা 7 ফিট হয়, এটার হাইটটা হলো 6.5 ফিট। যেহেতু এখানে ফ্লোর থেকে দেখুন যে এই ফ্লোর থেকে বাথরুমটি 6 ইঞ্চি উঁচা, কারণ হলো এটি 2 তলার বাথরুম। 2 তলার বাথরুমের ক্ষেত্রে যে কোনো কমেট ইউজ করতে হয়, কমেটটা বসাইতে হয়, লং টার্ম ইউজ করতে গিয়ে একটু উঁচা করতে হয়, তার জন্য কিন্তু 6.5 ফিট হয়ে গেছে হাইটটি। তারপর সচরাচর আমরা জানি যে একটি বাথরুম 7 ফিট হয়ে থাকে। তো 7 ফিটের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি 7 ফিট ধরে, তাহলে 140 ফিটের মতো লাগে। যদি একটু হিসাবটা মিলিয়ে নিই আপনাদেরকে, এই করে হিসাবটা যদি আমরা একটু দেখাই, তাহলে সাথে সাথে 14, এভাবে 14 যোগ হলো 4 4 8, এইভাবে এখান থেকে এখানে 4 ফিট, তো আর যদি যোগ দিই তাহলে 22 ফিট। তো আমরা এদিকে দরজার জন্য, দরজাটা 2.5 ফিট, আমরা 2 ফিট বাদ দেবো, 6 ইঞ্চি কাটিং যাবে, যেহেতু এখানে আরও আছে একটু। তো আমরা 2 ফিট যদি বাদ দিই তাহলে 20 ফিট। আমরা যদি 20 ফিটের হিসাব করি তাহলে 20 গুণন 7, তাহলে 140 ফিট টাইলস লাগবে আমাদের দেয়ালে। 140 ফিট টাইলস যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এই টাইলসটা আপনারা কিনতে হবে 38 টাকা স্কোয়ার ফিট, গুণন 38 টাকা। তো টোটালি 5320 টাকা লাগতেছে আমাদের এই টাইলসে, ওয়াল টাইলসে। তো ফ্লোরটা যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো 4 গুণন 7 ইন্টু 5, 30 ফিট। 30 ফিট গুণন, এখানে 16 টাইলস লাগানো হয়েছে, আপনার চাইলে 12/12 ইউজ করতে পারেন। 16 আমরা 55 টাকা স্কোয়ার ফিট হিসাব করতে হবে, 55 টাকা, 1600, আর ওই জায়গায় ছিল 5400 টাকায় দেরি, তাহলে টোটালি 7050 টাকা। যদি আমরা এখানে এই ফুটিংটা ধরি তাহলে 2 প্যাকেট ফুটিং লাগবে, আমরা 3 প্যাকেট ফুটিংই ধরি, ফুটিং বিক্সল মিলে 500 টাকা লাগবে, যোগ 500 টাকা। তো আমরা এই পর্যন্ত টাইলস হিসাব পেলাম। যদি আমরা সিমেন্ট হিসাব করি তাহলে এখানে 3 ব্যাগ সিমেন্ট লাগবে। যদি সিমেন্ট হিসাবটা করি তাহলে টাইলস লাগতেছে আপনার 7550 টাকা, সিমেন্ট 3 ব্যাগ 1500 টাকা, 1500 টাকা। আর টাইলস যদি আমরা 18 টাকা স্কোয়ার ফিট মজুরি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মজুরি আসবে গিয়ে নিচে 30 ফিট, উপরে 140 ফিট, 170 ফিট। 170 ফিটে টোটালি 3000 টাকার মতো আসতে পারে। যদি আমি যোগ দিই 3000 টাকা, যোগ 3000 টাকা, তাহলে 12050 টাকা হলে আপনারা এই 7 ফিট বাই 7 ফিট এই বাথরুম টাইলসটি আপনারা লাগাতে পারবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটা বাথরুমে কত টাকা স্কোয়ার ফিট টাইলস লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এরকম একটি বাথরুমের ক্ষেত্রে যদি আপনারা এই টাইলসকে ইউজ করেন, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে কত টাকা টাইলস লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। অবশ্যই এই সম্বন্ধে ভিডিওটি দেখে লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন।